আমি এখন দাঁড়িয়ে রয়েছি 400 বছরের ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলাতে, যা নিশান মেলা নামে পরিচিত। আমি আপনাদেরকে এই মেলাটি পুরো ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রায় 400 বছর ধরে দাঁড়িয়াল গ্রামে এই মেলা হচ্ছে। অনেকের কাছে এই মেলাটি দাঁড়িয়াল মেলা নামেই পরিচিত, কিন্তু কয়েকশো বছর আগে ছিল নিশানের মেলা। গোড়াপত্তন হয়েছিল নানান ধরনের গুড্ডি ওড়ানো নিয়ে। নাম হলো গুড্ডির মেলা। এক ধরনের গুড্ডির নাম হলো দাঁড়িয়াল। সে থেকে এলাকার নাম হয় দাঁড়িয়াল গ্রাম। তারপর থেকেই গ্রামের কোনো এক মাঠে প্রতি বছরে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবারে মেলা বসে। বগুড়া শহরের থেকে 12 কিলোমিটার উত্তর পশ্চিমে নোংগোলা ইউনিয়নের দাঁড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলা বসে। আসসালামু আলাইকুম কাকা। কোথা থেকে আসছেন কাকা? বাবা অন্তাহার। অন্তাহার থেকে আসছেন? হয় অন্তাহার। এই মেলাতে প্রতি বছরে আসেন? হ্যাঁ হ্যাঁ। এটা বানাতে কত সময় লাগছে আপনার? এটার সময় বেশি লাগে না। এটার নাম কি কাকা? এটার নাম হলো সং। সং। হ্যাঁ, আর হলো তেলুঙ্গি। এটা হচ্ছে তেলুঙ্গি। আর হলো লাটা। এটা হচ্ছে তেলুঙ্গি, এটা হচ্ছে লাটাই। হ্যাঁ হ্যাঁ। বেচা বিক্রি কেমন কাকা? এবারে কম। বেচা নাই? বেচা হবে মনে হয় বিকেল বেলা। হ্যাঁ, এখন তো বিকেল আর সন্ধ্যার আগে আগে হয়। আবহাওয়া তো ভালো আছে। হ্যাঁ আছে। এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা? এটা 190 এরকম। 190 যেরকম দাগ থেকে হ্যাঁ, কাটছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, ধন্যবাদ। আচ্ছা। তোমার বাসা কোথায়? বামনপাড়া। বামনপাড়া। এই যে মেলাতে সেটা কি নিছো? মানুষ গুড্ডি। মানুষ গুড্ডি উড়ে দেখে নিছো? হ্যাঁ, তো দাম কত পড়ছে? 350। 350 টাকা। এই মেলাতে যে মানুষ গুড্ডি কিনলা, এতে কি তুমি খুশি? হ্যাঁ। এই মেলা জ্যৈষ্ঠ মাসে হয়। আম, কাঁঠাল, লেচু, লটকন নানান ধরনের ফল পাওয়া যায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এখন এই লেচুর বাজার কেমন চলতেছে? এখন এটা হচ্ছে আপনি দাঁড়ালের মেলা আর কি। এখানে বাজার চলতেছে 350, 400। আপনি এটা হচ্ছে বোম্বাই বোম্বাই লিচু। বোম্বাই লিচু এটা 350, 400 করে বিক্রি হ্যাঁ, করতেছে। 450। কতগুলো লেচু নিয়ে আসছেন আপনি? আমি লিচু নিয়েছি 4000। 4000। লেচুর বাজার এবার চলতেছে সেই জমজমাট দাঁড়িয়ালের মেলা থেকে। এটা হচ্ছে বোম্বাই লিচু। 350 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। লোকজন অনেক বেশি। হ্যাঁ, আর আশা করি সবগুলো বেচা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বেচো। মেলাতে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাছ মিষ্টি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম বড় ভাই। ভালো আছেন ভাইয়া? আছি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা গড় মহাস্থান থেকে আছি, ঐতিহাসিক মহাস্থান। ঐতিহাসিক মহস্থানগড় থেকে ভাইয়ারা মিষ্টির দোকান নিয়ে আসছে। এখানে সর্বোচ্চ বড় মিষ্টি কত 10 থেকে 12 কেজি পর্যন্ত আছে। কত দামে বিক্রি হচ্ছে ভাইয়া? এখন 400 থেকে 350 টাকা কেজি। 400 থেকে 350 টাকা কেজি বড় মিষ্টিগুলো বিক্রি হচ্ছে। আপনারা এখানে নিয়ে আসতে পারেন। আপনার এখানে কত মন মিষ্টি? প্রায় 200 মন মিষ্টি টার্গেট আছে আমাদের, বিক্রি করবো ইনশাআল্লাহ। 200 মন মিষ্টি বিক্রি করবে। কাল থেকে প্রায় তৈরি করতেছে এখানে মিষ্টিগুলো ভাইয়ারা। আপনারা এলে কি কি কিনেছেন? ভাই বাচ্চা সাথে নিয়ে যাচ্ছে। এরা ভাইরাল গাড়ি, এটা আমার ছেলে। এরা ব্যাট নেবে, গুড্ডি নেবে, খাবার নেবে, সবকিছু নিয়ে যেতে ইনশাআল্লাহ 70 মধ্যে। সাধ্যের মধ্যে সবকিছু নিয়ে এসেছেন মেলাতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে মানুষ গুড্ডি, এটার দাম কত নিল ভাই? 150 টাকা। 150। আর এই লাটাই হচ্ছে 130 টাকা সুতো সহ। লাটা 130 সুতো সহ। তোমার নাম কি? সোয়াইব। সোহিব। এই ব্যাটও নিছো, তুমি এই গুড্ডিও নিছো। মেলাতে কেমন অনুভব হলো মেলা? ভালো। ভালো। প্রতি বছরই আসো মেলা? হ্যাঁ। এই যে এইবার মেলাটা কেমন কেমন লাগলো তোমার? সুন্দর। সুন্দর। আচ্ছা, ধন্যবাদ বিদ্যুৎ ভাইকে আমাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি যে এই ঘোড়া গাড়ি, কাঠের ঘোড়া গাড়ি তৈরি করতেছেন না? হ্যাঁ এই ঘোড়া গাড়ি কত যাবত বছর হলে তৈরি করেন? প্রায় 30-35 30-35 বছর হলে বছর হলো। এই কাজের সাথে সম্পৃক্ত আছে। হ্যাঁ, এই ঘোড়া গাড়ির দাম কত কাকা? দাম এগুলান বিভিন্ন ধরনের দাম আছে। এক একটার 300, দাম কত? 300, 350, 400 বিক্রি করা যায়, 300, 350, 400-র মধ্যে এগুলো একটা ঘোড়া গাড়ি পাওয়া যায়। খাওয়া যায়। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কাঠের গাড়ি। ওটা কাঠের গাড়ি। মেলায় পাওয়া যায় বিভিন্ন রকমের কাঠের ও তৈরি আসবাবপত্র, এছাড়াও পাওয়া যায় পান সুপারি, বিভিন্ন প্রকারের রান্নার মশলা।